হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রিতম সরেন। তো আজকে সিস্টেম ডিজাইন বেসিক্সে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে থ্রোপুট নিয়ে আমরা আলোচনা করব। তো থ্রোপুট আসলে জিনিসটা কি, আমরা একটু ডিটেলসে যাব এবং একটু আমরা এটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো অনেক কিছু ক্ষেত্রে আমরা যখন সিস্টেম ডিজাইনসে কিছু কনসেপ্ট নিয়ে পড়ার চেষ্টা করি বা আমরা যখন সিস্টেম ডিজাইন করি, তখন হয়তো আপনারা এই থ্রুপুট এই ওয়ার্ডটা অনেক জায়গায় দেখেছেন এবং এটি আসলে যে জিনিসটা কি হয়তো আপনি যদি জেনে থাকেন দেন দ্যাটস ভেরি গুড। আর যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করা হলো, ঠিক আছে? তো কারণ এটি শেষ পর্যন্ত থাকলে আপনি থ্রুপুট সম্পর্কে আপনি একটাই ভালো লেভেল একটা ধারণা আসবে এবং আপনি বুঝতে পারবেন আসলে এটার পিছে ব্যাক স্টোরি বা ব্যাক এন্ডে আসলে জিনিসটা এটাকে আসলে জিনিসটা কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আসি, হোয়াট ইজ থ্রুপুট? থ্রুপুট জিনিসটা কি? তো থ্রুপুট হলো সিস্টেমের ক্যাপাসিটি বা ক্ষমতা কতটা ইফিশিয়েন্টলি কাজ করতে পারে, ঠিক আছে? তো কি হচ্ছে সিস্টেমের ক্যাপাসিটি বা ক্ষমতা কতটা এফিশিয়েন্টলি কাজ করতে পারে। তো আমরা যদি বলি যে, যদি আমরা সহজভাবে এটাকে বলতে যাই যে একটা সিস্টেম কত রিকোয়েস্ট বা ট্রানজ্যাকশন পার সেকেন্ড হ্যান্ডেল করতে পারে সেটা মেজার করে, ঠিক আছে? তো রিকোয়েস্ট পার সেকেন্ড মানে আরপিএস, ঠিক আছে? রিকোয়েস্ট পার সেকেন্ড মানে আরপিএস, আর ট্রানজ্যাকশন পার সেকেন্ড মানে টিপিএস, ঠিক আছে? তো একটা হচ্ছে আরপিএস, একটা হচ্ছে টিপিএস। তো একটা সিস্টেম কত রিকোয়েস্ট ট্রানজ্যাকশন পার সেকেন্ড হ্যান্ডেল করতে পারে সেটা মেজার করে, অর্থাৎ মেজারমেন্ট, আপনি একটা মেজারমেন্ট করছেন যে সে কতটুকু হ্যান্ডেল করতে পারতেছে কিনা, ঠিক আছে? তো যদি আমরা একটু সহজভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে, সহজভাবে যদি বলতে চাই যে থ্রো থ্রুপুট ইজ ইকুয়াল টু নাম্বার অফ রিকোয়েস্ট প্রসেস সাকসেস। তো আমরা সহজভাবে যদি বলতে পারি যে থ্রুপুট ইজ ইকুয়াল টু নাম্বার অফ রিকোয়েস্ট প্রসেসড সাকসেসফুলি পার ইউনিট টাইম, ঠিক আছে? তো এবার একটা এক্সাম্পলে আসি যে একটা ওয়েব সার্ভার যদি 1000 রিকোয়েস্ট প্রতি সেকেন্ডে প্রসেস করতে পারে তাহলে তার থ্রুপুট হবে 1000 আরপিএস, ঠিক আছে? তো কি বললাম যে একটা ওয়েব সার্ভার যদি 1000 রিকোয়েস্ট প্রতি সেকেন্ডে প্রসেস করতে পারে তাহলে তার থ্রুপুট হবে 1000 মানে 1000 আরপিএস। আরপিএস মানে কি বলেছি? রিকোয়েস্ট পার সেকেন্ড, ঠিক আছে? ধরেন যে আপনি একটা অনলাইন শপ চালাচ্ছেন, প্রতিদিন হাজার হাজার ইউজার আসছে। তো যদি আপনার সিস্টেম প্রতি সেকেন্ডে 500 রিকোয়েস্ট হ্যান্ডেল করে তাহলে সিস্টেমের থ্রুপুট কত হবে? তো এটা এটা আপনি একটু চিন্তা করেন তাহলে। আমি কিন্তু এটা এর আগে বলে দিয়েছি এবং এই যে এখানে একটা জিনিস বলা আছে, তো এটার ভাবেন, একটু চিন্তা করেন যে আসলে কতক্ষণ যদি আপনার 500 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে প্রতি সেকেন্ডে তাহলে তো থ্রুপুট কত হবে? তো যদি আপনি ধরতে পারেন তাহলে ভেরি গুড, আর না ধরতে পারলে কোনো সমস্যা নেই, আমরা আবার বোঝার চেষ্টা করি। তো বললাম কি যে নাম্বার অফ রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি পার ইউনিট টাইম, ঠিক আছে? তো আমার বলতেছে কি যে আমি 500 রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছি প্রতি সেকেন্ডে, তাহলে আমার এই সিস্টেমের থ্রুপুট হবে 500 রিকোয়েস্ট পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে আমার 500 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে আমার মানে সেটার থ্রুপুটটা হচ্ছে কি 500 রিকোয়েস্ট পার সেকেন্ড, ঠিক আছে? তো আরপিএস। এবার আসি থ্রুপুট কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যদি হাই থ্রুপুট, ঠিক আছে, লো থ্রুপুট মানে কি আমার হচ্ছে সিস্টেম অনেক ল্যাকিংস আছে। হাই থ্রুপুট যদি আপনি সিস্টেম ডিজাইন করতে পারেন তাহলে আপনি হচ্ছে ইফিশিয়েন্ট ইউজার এক্সপিরিয়েন্স হবে, কারণ ইউজার বেশি আপনার যদি লোড টাইম দেখে তাহলে সেটা হচ্ছে মানে অনেক লোড টাইম হচ্ছে, তাহলে সেটা কি জানেন? হাই থ্রুপুট না, এটা লো থ্রুপুটের মধ্যে চলে যাচ্ছে। যদি হাই থ্রুপুট থাকে ইউজার বেশি ওয়েটিং টাইম ফেস করবে না। স্কেলেবিলিটি, ফিউচারে আরও ইউজার ইনক্রিজ হলে সিস্টেম সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবেন। এবং কস্ট ইফিসিয়েন্সি, আপনার হার্ডওয়্যার ক্লাউড রিসোর্স আপনি অপটিমাইজ করে আপনার সেই কস্ট আপনার ব্যয় কমাতে পারবেন, ঠিক আছে? রিলায়েবিলিটি, তো রিলায়েবিলিটি বলতে কি বোঝাচ্ছে? হাই থ্রুপুট ইউজুয়ালি মানে সিস্টেম অনেক রিকোয়েস্ট ফেল ছাড়াই হ্যান্ডেল করতে পারতেছে, ঠিক আছে? তার মানে আপনার সিস্টেম ক্র্যাশ করতেছে না, আপনার মানে কোনো রিকোয়েস্ট ফেল হচ্ছে না, ঠিক আছে? মেইনলি সিস্টেমের রিকোয়েস্টটা ফেল হচ্ছে না,
আপনার সাকসেস রেশিও, হ্যান্ডেল করার রেশিও আপনার বেশি থাকতেছে, অর্থাৎ রিলায়েবিলিটি বেশি হচ্ছে হাই থ্রুপুটের জন্য। ঠিক আছে, তো একটা ভিডিও স্ট্রিম ইন অ্যাপে যদি লো থ্রুপুট হয় তাহলে কি হবে? মনে করেন যে আপনার একটা ভিডিও স্ট্রিমিং অ্যাপ ঠিক আছে, সেখানে আপনার লো থ্রুপুট, তাহলে থাউজেন্ড অফ ইউজার্স যখন একসাথে ভিডিও দেখবে তখন আপনি বাফারিং ফেস করবেন। ঠিক আছে, সেই ইউজার্সরা বাফারিং ফেস করতে পারে। সো হাই থ্রুপুট থাকলে অনেক ইউজার একসাথে আপনার স্মুথলি আপনি সেটার এক্সপিরিয়েন্স নিতে পারবেন। ঠিক আছে, এবার আসি যে আমরা থ্রুপুটের বিষয়তে আসলাম। থ্রুপুটের সাথে আরেকটা জিনিস, একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে সেটাকে বলা হয় লেটেন্সি। এই লেটেন্সি জিনিসটা কি? লেটেন্সি আর থ্রুপুট কি দুইটা কি এক? তো লেটেন্সি জিনিসটা হচ্ছে যে লেটেন্সি হচ্ছে প্রতি রিকোয়েস্টকে প্রসেস করতে কত সময় লাগে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করে। লেটেন্সি হচ্ছে প্রতি রিকোয়েস্টকে প্রসেস করতে কত সময় সে লাগাচ্ছে, আর থ্রুপুট হচ্ছে এক ইউনিট টাইমে সে কতগুলো রিকোয়েস্ট প্রসেস করতেছে বা প্রসেস হচ্ছে। ঠিক আছে, তো লেটেন্সি হচ্ছে প্রতি রিকোয়েস্টকে সে প্রসেস করতে কতটা সময় লাগাচ্ছে প্রসেসিং করতে, এবং থ্রুপুট হচ্ছে এক ইউনিট টাইমে সে কতগুলো রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতেছে, প্রসেস করতেছে। সো দুইটা কিন্তু দুই রকম ডিফারেন্স আছে। ঠিক আছে, এবার আসি তাহলে এই দুইটাকে যদি আমরা একটা এক্সাম্পলে বোঝার চেষ্টা করি, যে মনে করেন যে আপনার সিস্টেমটা একটা রিকোয়েস্ট 1 মিলি সেকেন্ডে প্রসেস করতেছে, কিন্তু ওই সিস্টেমটাই অনলি একটা রিকোয়েস্ট অ্যাট এ টাইম হ্যান্ডেল করতে পারে, তাহলে লেটেন্সি কিন্তু লো। ঠিক আছে, কিন্তু থ্রুপুটও কিন্তু ওই দিক থেকে লো হচ্ছে, রাইট? কারণ আপনার অ্যাট এ টাইম একটা রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি কি, যদি আমরা লেটেন্সিকে এবার বোঝার চেষ্টা করি, লেটেন্সি হচ্ছে স্পিড অফ ওয়ান রিকোয়েস্ট, থ্রুপুট ইজ ইকুয়াল টু হচ্ছে পাওয়ার অফ সিস্টেম টু হ্যান্ডেল ম্যানি রিকোয়েস্ট। ঠিক আছে, এবার বলি যে থ্রুপুট এফেক্টিং হতে পারে কি কি কারণে। সেটা ফার্স্ট অফ অল আসে হার্ডওয়্যার লিমিটেশন, সিপিইউ মেমোরি, যদি আপনার এটার রিসোর্স যদি কম থাকে তাহলে থ্রুপুটে এফেক্ট হতে পারে। সফটওয়্যার আর্কিটেকচার এর কারণে থ্রুপুটে এফেক্ট হতে পারে। ডেটাবেস পারফরমেন্স, যেমন কোয়েরি স্পিড, তারপর ইন্ডেক্সিং, ক্যাশিং, এগুলোর যদি আপনি প্রপারলি না করেন থ্রুপুটের এফেক্ট হতে পারে। নেটওয়ার্ক লেটেন্সির জন্য হতে পারে, কনকারেন্সি এবং লোড ব্যালেন্স এটার জন্য হতে পারে। এবার যদি আমি বলি যে যদি আপনি রেডিস ক্যাশ ইউজ করেন হেভি ডিভি কোয়েরিজ এর পরিবর্তে, আপনি যদি ডেটাবেসে হেভি কোয়েরিজের পরিবর্তে রেডিস ক্যাশ ইউজ করে, তাহলে আপনার থ্রুপুট অনেক ইমপ্রুভ হবে। ঠিক আছে, এবার হচ্ছে আসি থ্রুপুট কীভাবে মেজারমেন্ট করে কীভাবে। ঠিক আছে, থ্রুপুটের ফর্মুলাটা কি? সো থ্রুপুটের ফর্মুলা হচ্ছে টোটাল রিকোয়েস্ট প্রসেসড সাকসেসফুলি বাই টোটাল টেকেন টাইম, কতটা সময় লাগতেছে, টোটাল টাইম লাগতেছে, এবং টোটাল রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি কয়টা টোটাল রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতেছে। তো এভাবে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনি থ্রুপুট পাবেন। ঠিক আছে, তো থ্রুপুটের টুলসগুলো কী কী আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন আছে কীভাবে থ্রুপুট মেজার করে, কোন কোন টুলস ইউজ করে সেটা করে, তো এটা জানার চেষ্টা করবেন। এবার বলি যে আপনি থ্রুপুট কীভাবে অ্যাচিভ করতে পারেন, কীভাবে আপনি অপটিমাইজ করতে পারেন আপনার সিস্টেমকে যেন থ্রুপুটটা হাই থাকে। ঠিক আছে, তো হাই থ্রুপুট অ্যাচিভ করতে হলে আপনাকে লোড ব্যালেন্সার ইউজ করতে হবে, ক্যাশিং লেয়ার। সো আপনি যদি যেগুলো ফ্রিকোয়েন্টলি ডেটা আপনার ডেটাকে সেটা ক্যাশ করে ডেটাবেসে লোড কমাতে পারেন তাহলে থ্রুপুট ভালো হবে। স্পাইক ট্রাফিক হ্যান্ডেল করতে আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেসিং ইউজ করতে পারেন। হরিজন্টাল স্কেলিং, আপনি যত মোর সার্ভার্স অ্যাড করে আপনি থ্রুপুটকে হাই লেভেলে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি ইউটিউবের কেসে যদি দেখেন তাহলে অনেক ইউজার সেম ভিডিও ওয়াচ করতে আপনি সেম ভিডিও দেখতেছে একটা ইউজার, তো আপনি সেক্ষেত্রে সিডিএন ইউজ করতে পারেন। এতে থ্রুপুট ইনক্রিজ করে কারণ ডেটা অনেক ডিস্ট্রিবিউটেড সার্ভার থেকে সার্ভ হয়। ঠিক আছে, সিডিএন, এই যে লোড ব্যালেন্সার, স্কেলিং, তারপরে আরও ক্যাশিং, এই সমস্ত কনসেপ্ট যদি না জেনে থাকেন তাহলে উপরে আমার আরও ভিডিওগুলো আছে, এগুলো আপনি এগুলাকে জেনে তারপর আপনি এই বিষয়গুলো আপনি শিখে নেবেন। এবং এগুলো বিষয়ে যদি না জানেন, সিডিএন কি, লোড ব্যালেন্সার কি, স্কেলিং কি, ক্যাশিং কি, আরও যেগুলো টপিকস আছে, যদি এগুলো না জানেন তাহলে এগুলো অনেক কিছু আপনি বুঝতে পারবেন না আসলে কি মিন করতেছে। তো এই তো ছিল থ্রুপুট নিয়ে আপনার আলোচনা। এখানে আমি চেষ্টা করেছি থ্রুপুটটাকে একটু আপনার কাছে সহজভাবে এক্সপ্লেন করা, কীভাবে এটা অ্যাচিভ করে, কীভাবে হাই থ্রুপুট আপনি অ্যাচিভ করতে পারেন আপনার সিস্টেমে, লো থ্রুপুট হলে আপনার কী প্রবলেম হতে পারে, এবং এটার মেজারমেন্ট করে কিভাবে, লেটেন্সি থ্রুপুটের ডিফারেন্স কি, তারপরে আপনার আসে হচ্ছে আপনি
মেজারমেন্টের এই ফর্মুলা। তো এই তো ছিল আজকে থ্রুপুট নিয়ে আলোচনা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।